অর্থ হলো ঊর্ধ্বগমন। এই মেরাজের কথাটা কোরআনে নেই, হাদিস দ্বারা সাবিত। কোরআনের মধ্যে আছে হলো ইসরা। ইসরা মানে হলো জমিনের সফরটা। আল্লাহর নবীজির মেরাজ হয়েছে সশরীরে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, একবারে সপ্তম আসমান থেকে এরপরে বিশেষ বাহন রফরফ বাহনে সওয়ার করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর বাসায় গিয়েছিলেন। আল্লাহর নবীজি যে সশরীরে দুনিয়ার জমিন থেকে উপরে সফর করেছেন, এইটাকে নিয়ে বর্তমান আধুনিক বিজ্ঞান তারা সমালোচনা করে যে একটা মানুষ কেমনে দুনিয়ার জমিন থেকে কোনো যান্ত্রিক যন্ত্র ছাড়া, কোনো অক্সিজেন ছাড়া কিভাবে উপরে সফর করতে পারে, আবার সপ্তম আসমান পাড়ি দিতে পারে। জমিন থেকে উপরে মাত্র 52 মাইল ব্যাপী, 52 মাইল পর্যন্ত আপনি নিঃশ্বাস নিতে পারবেন, অক্সিজেন নিতে পারবেন। 52 মাইল উপরে যখন চলে যাবেন অক্সিজেন আর নেই। 52 মাইল উপরে যখন যাবেন অবশ্যই আপনাকে অক্সিজেন ব্যবহার করতে হবে। তাহলে আধুনিক বিজ্ঞান বলে যে একটা মানুষ কোনো অক্সিজেন ছাড়া, কোনো যন্ত্র ছাড়া কেমনে উপরে সফর করে। এখানে সরাসরি আল্লাহর কুদরত কাজ করেছে। আল্লাহর কুদরতের কাছে আধুনিক বিজ্ঞান ফেল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে, আমাদের নবীর আগেও একজন পয়গম্বরকে উপরে সফর করিয়েছিলেন, উপরে উঠায় নিয়েছিলেন, নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। এরপরে একজন পয়গম্বরকে আসমান থেকে জমিনে অবতরণ করেছেন। কোন পয়গম্বরের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। প্রথম আসমান থেকে আল্লাহ জান্নাতের ভেতর থেকে দুনিয়ার জমিনের মধ্যে তেনাদেরকে পাঠালেন প্রতিনিধি হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান থেকে জমিনে পাঠানোটা, জমিন থেকে আসমানে উঠায় নেওয়াটা এটা নতুন কোনো ব্যাপার না। আর আধুনিক বিজ্ঞান তারা বলে যে এটা অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে সব কিছু সম্ভব। সুবহানাল্লাহ। কন পয়গম্বর একজন ছিল যে নাকি আগুনের ভেতরে 40 দিন, 48 দিন, 52 দিন এরকম কিতাবের মধ্যে আসছে যে আগুনের মধ্যে ছিল, একটা পশমও পড়া যায় নাই। সুবহানাল্লাহ। কন আমি আপনি পারবো আগুনের মধ্যে 1 সেকেন্ড একটু আঙ্গুল লাগা থাকেন তো পারবো না। কারণ এখানে আল্লাহ তাআলার কুদরত কাজ করেছে। এরপরে আরো একজন পয়গম্বর ওয়াজান্নুনি ইজ যাহাবা মুগাদিবান, এই আয়াতের মধ্যে বলা হয়েছে হযরতে ইউনুস আলাইহিস সালামের কথা। তিনিও 40 দিন 48 দিন পানির নিচে মাছের পেটের ভেতরে, যেই মাছটা ইউনুস নবীকে গিলে ফেলেছিল ওই